অবশেষে প্রত্যাহার হলো রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘট। গতরাতে শ্রম অধিদপ্তরে বৈঠক শেষে এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। আগামী 25 এপ্রিলের মধ্যে শ্রমিকদের বকেয়া পরিশোধ এবং নতুন মজুরি কমিশনে বেতন দেওয়া হবে 18 মে থেকে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জানিয়েছেন, বৈঠকে আশ্বস্ত হয়েই ধর্মঘট প্রত্যাহার করেছেন পাটকল শ্রমিকরা। দিনভর দেশের নানা জায়গায় পাটকল শ্রমিকদের এমন আন্দোলন স্থিমিত হয় মধ্যরাতের বৈঠকে। সোমবার বিকেলে শ্রম অধিদপ্তরে পাটকল শ্রমিক নেতাদের সাথে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রায় 8 ঘন্টা বৈঠক শেষে সিদ্ধান্ত আসে মধ্যরাতে। বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ঘোষণা দেন চলমান শ্রমিক ধর্মঘট স্থগিতের। 16/4/2019 তারিখ হতে আমাদের যে কর্মসূচি ছিল পাটকল শ্রমিক লীগ, সিবিএ, নন সিবিএ নেতৃবৃন্দের, সেটা আমরা এই আলোচনায় একমত হওয়ার প্রেক্ষিতে আমরা সেটাকে স্থগিত ঘোষণা করছি। বৈঠকে সিদ্ধান্ত সবার সামনে তুলে ধরেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক। বলেন, চলতি মাসের 25 তারিখের মধ্যে 10 সপ্তাহের বকেয়া মজুরি আর 3 মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। বিজিএমসি কর্তৃপক্ষ কর্তৃক ফিক্সেশন সম্পন্ন করা হবে এবং আগামী 18 মে 2019 তারিখে তা খাতায় উঠবে এবং শ্রমিকদের অনুকূলে মজুরি স্লিপ প্রদান করা হবে। সরকারের আশ্বাসে পাটকল শ্রমিকরা আশ্বস্ত হয়েছেন বলে জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। শ্রমিকদের সাথে, রাষ্ট্রের সাথে, উৎপাদনের সাথে এবং সিবিএ কর্তৃক ঘোষিত কর্মসূচি আজকে আমরা এই সমস্ত কর্মসূচি স্থগিত করলাম। রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের জন্য সরকার ঘোষিত মজুরি স্কেল বাস্তবায়ন সহ 9 দফা দাবিতে সম্প্রতি ধর্মঘটের ঘোষণা দেয় পাটকল শ্রমিকরা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।